আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদেরকে দেখাবো বাকুয়াতে কীভাবে সার উগায়, গোবর সার, জৈব সার। এই এই রঙগুলো ফর্সা করে নিয়ে আগে এই দেখেন বাকুয়া এই সুন্দর করে বসে দাও। এখন দেখো এইভাবে কোদাল দিয়ে তুলবে। তো আবাদ করি এক জ্বালা, সার দাও, যত্ন নেও। আর আমি ব্যস্ত জমিন না, দাম খুবই কম, তখনই মনটা হয় এরকম হয়। এত কষ্ট করে আবাদ করিয়ে যদি ন্যায্য মূল্যটাও না পাই, তো দেখতে থাকো কেমনে বাকু ওটা নিয়ে যাবো। অল্প করে নিয়ে যাবো, বেশি নিয়ে পান না, ভারী খুব। নিয়েছি গোবর সার, একেবারে খালি সিঁড়ি যেমন ভুঁয়ত দিয়ে চাষ দেবো। গাছখানা যখন হইবে, এই গোবর সারটা যখন ধরবে, গাছের ব্যাগ দেখেন এলো এর কোনো সার আছে, এটা হলো আসল জৈব সার। আজকের মধ্যে আর উঠবেন আল্লাহ রাখলে কালকে এখানে উঠামো, যদি বেলা নাই, অন্য কাম আছে। মোটামুটি অনেকগুলো রয়েছে, একলা মানুষ। এই দেখুন কেমনে নিয়ে এই সুন্দর করে এই অর্ধেক না পড়ে গেল, বসছে বসছে। তারপরে এবার দেখুন ধার করে এই যে নিন, চল না ভুই পাইতে। তুই কোদালটা নিয়ে আয়, কোদালটা এক হাত দিয়ে নিয়ে আয়। বন্ধ করলাম। আর নিয়ে আয় পাশাপাশি, পাশাপাশি নিয়ে আয়। তো এই যে ভুই পাই বন্ধ দেখুন তোমরা, দেখতে থাকো। গাইস অবশেষে গোবর নিয়ে আসছে, যে এই ভুই বাড়িতে কীভাবে ফেলে দেবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে গোবর যে দানা আছে, এটা গুঁড়া করবেন, গুঁড়ে করি তিন চটকা দিলে, তিন চটকা দিলে, তিন চটকা দিলে এই দেখছেন জৈব সার। তো পুরা জমি দেখাও, এই সবগুলো এভাবে দেবো, ফসলটা একটু ভালো হবে। বন্ধ করে দে, বন্ধ করে দে।
কাছে দূর থেকে অনেক আছে